আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পাকোড়া রেসিপি। শীতের বিকেলে চায়ের সাথে গরম গরম পাকোড়া খেতে কার না ভালো লাগে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ ডালের পাকোড়া রেসিপি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে তৈরি করতে করতে শেয়ার করি। এর জন্য নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ভেজে নেওয়া মুগ ডাল। এগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আমি এগুলোকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে জারে নিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করব। আপনারা পাটায় পিষেও নিতে পারেন। ব্লেন্ড করে নিয়ে এসেছি। মনে রাখবেন এই পেস্টটি একেবারে মিহি একটা পেস্ট হতে হবে। এখন আমি একটা কাচের বোলে নিয়ে নিচ্ছি। বলে নিয়ে এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচি, 1 টিস্পুন পরিমাণ রসুন পেস্ট, 1 টিস্পুন পরিমাণ আদা পেস্ট, 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, 1 চিমটি হলুদের গুঁড়ো। আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন। নিয়ে নিয়েছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। আমি পোস্টার ক্লার্কের বেকিং সোডা ব্যবহার করেছি, আপনারা অন্য ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোকে হাত দিয়ে ম্যারিনেট করব। এগুলোকে কিন্তু নর্মাল ম্যারিনেট করলে হবে না, এগুলোকে কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 10 মিনিট পর্যন্ত ব্লেন্ড করতে হবে। আর আমার কাছে একটু টাইট মনে হয়েছে, তাই আমি 2 টেবিল স্পুন পরিমাণ পানি নিয়েছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা আরেকটু বেশিও নিতে পারেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার এই বেটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করেছি। আর উপরের থেকে এভাবে যদি ছেড়ে দিই, যদি পড়ে যায়, সেরকম একটা কনসিস্টেন্সি হতে হবে। এটাকে কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আমার ম্যারিনেট হওয়ার পর আমি চুলায় চলে এসেছি। তেল আমি চুলায় আগেই দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। আর একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। যদি তেল গরম হয় তাহলে আপনার ওই বেটারটি বেশি চলে আসবে। আমার তেল গরম হওয়ার পরে আমি সমস্ত পাকোড়াগুলোকে একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। মনে রাখবেন এই পাকোড়াগুলোকে কিন্তু উপরের থেকে এভাবে 2 চিমটির ভিতর করে উপরের থেকে ছেড়ে দিবেন গোল করে, তাহলে পাকোড়াগুলো ভাজার পরে গোল গোল হবে। এভাবে কিন্তু পাকোড়াগুলোকে ঘন ঘন করে নেড়ে দিতে হবে। পেঁয়াজের মতো এক পিঠ ভালো হওয়ার জন্য রেখে দিলে হবে না। এগুলোকে কিন্তু সাথে সাথে এভাবে ঘন ঘন করে নাড়া যায়, এগুলো একটু ভাঙবে না। আমি এভাবে ঘন ঘন করে নেড়ে দিচ্ছি। নেড়ে নেড়ে এগুলোকে 4-5টা সমানভাবে ভেজে নিতে হবে। এরকম ইয়েলো গোল্ডেন হয়ে আসলে এগুলোকে উঠিয়ে ফেলতে হবে। এগুলোকে কিন্তু একেবারে বেশি ভাজা যাবে না। আমি কিন্তু এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজেছি। আমার 3 বারে ভাজতে হয়েছে। আমি এভাবে ভেজে ভেজে পাকোড়াগুলোকে নিয়েছি। দেখুন আমার সমস্ত পাকোড়াগুলো কিন্তু একই কালারের হয়েছে 3 বারে ভাজলেও। এগুলো কিন্তু এক একটা এক এক কালার হয়নি, কারণ এগুলোকে নেড়ে নেড়েই ভাজতে হবে। তাইলে এগুলো 4 পাশ সমান রকম ভাজা হবে এবং একই কালারের হবে। একদিক যদি রেখে দেন তাহলে একদিকে একটু বেশি হয়ে যাবে, আরেক দিক কম হবে, তখন দেখতে ভালো লাগবে না। আমার পাকোড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে। দেখুন ভিতরে অনেক সফট। ভালো লাগলে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।